এটা হলো সুন্দরপুর গ্রাম, যেখানে বাস করতেন রতন। রতন এক সৎ ও পরিশ্রমী ছেলে। রতনের পরিবারের মধ্যে কেউ ছিল না। রতনের মা বাবা ছোটবেলাতেই মারা গেছেন। রতনের সবচেয়ে প্রিয় সঙ্গী ছিল তার গরু ধবলি। রতন ধবলিকে নিয়ে প্রত্যেক দিন মাঠে চড়াতে যেত। একদিন রতন বলল, আহা ধবলি, তুমি আমার এই গরিব ঘরে থেকে আধ পেটা না খেয়ে দিন কাটাচ্ছ, আর তুমি আমার কত উপকার করো, আর তোমাকে আমি দুবেলা ভালো খাবার খেতে দিতে পারি না। জানি না ঠাকুর যে কবে মুখ তুলে তাকাবে। ধবলি আস্তে আস্তে রতনকে বলল, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি আমাকে যা খেতে দেবে আমি তাই খেয়েই দিন কাটিয়ে দেব। রতন হঠাৎ থমকে দাঁড়ায়, বিস্মিত হয়ে চারপাশে ঘুরে তাকায়। রতন আশ্চর্য হয়ে গেল, কে কথা বলল? ধবলি হাসতে হাসতে বলল, আরে আমি তো, এতদিন পর চিনতে পারলে? রতন ভয়ে লাফিয়ে পিছিয়ে যায়। ধবলি তাকে শান্ত করার চেষ্টা করে। রতন নিজের মাথায় হাত দেয়, ভয় ও বিস্মিত হয়ে যায়। রতন বলল, গরু কথা বলে? এটা কি করে সম্ভব? রতন গ্রামের লোকজনের কাছে দৌড়ে যায়। রতন হাঁপাতে হাঁপাতে আসে। আরে রতন ভাই, কি হলো? এত হাঁপাচ্ছ কেন? আর কি হয়েছে? এত দৌড়াচ্ছই বা কেন? রতন বলল, আমার গরু কথা বলে। গ্রামবাসীরা সবাই তাকে দেখে হাসতে থাকে। গ্রামবাসীরা বলল, আরে পাগল, গরু কখনো কথা বলে নাকি? তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছো। হা 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 হা। গ্রামের মানুষজন রতনকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। কেউ তার কথা বিশ্বাস করলো না। রতন হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। রহস্যের সন্ধানের জন্য রতন গরুকে নিয়ে ভাবছে। জঙ্গলের এক বৃদ্ধ সাধুর কাছে যায়। সাধু বলল, যদি সত্যি গরু কথা বলে তবে অবশ্যই এর পেছনে অলৌকিক কারণ আছে। রতন বলল, তাহলে আমি কি করব গুরুদেব? সাধু বলল, পাহাড়ের ওপারে এক জঙ্গলে সাধু আছেন, তিনি হয়তো এই রহস্যের সমাধান করতে পারবেন। রতন, তুমি ওখানে যাও।